পৃথিবীর তাবৎ প্রাণীকুলের সর্বত্র জন্ম প্রক্রিয়া নারী দেহ হতেই হয়, কিন্তু এত বড় বিশ্বের বৈপরীত্য থাকবে না তা তো হয় না। প্রাণ সৃষ্টির প্রক্রিয়াতেও রয়েছে তা লুকিয়ে সমুদ্রের তলার জগতে। বলা হচ্ছে সি হর্সের কথা। এই সামুদ্রিক প্রাণীদের ক্ষেত্রে গর্ভধারণ করে পুরুষেরা কিভাবে, অবশ্যই জানব। তবে এর আগে সি হর্সের ব্যাপারে সামান্য কিছু তথ্য জেনে নেওয়া যাক। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ উপকূলীয় অঞ্চলের অগভীর সমুদ্রে দেখা মিলে এই সামুদ্রিক প্রাণীটি। এক ঝলকে দেখলে অনেকটা ঘোড়ার মতো লাগে। তার সঙ্গে রয়েছে মাছের বৈশিষ্ট্য। বিভিন্ন প্রজাতির সি হর্স রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদনের সূত্র অনুযায়ী 32 রকম সি হর্স পাওয়া যায়। প্রজাতি ভেদে এদের আকার এবং দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে। 1 ইঞ্চি থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে সি হর্সের। পেঁচানো লেজ, টিউবের মতো মুখ রয়েছে প্রাণীটি। গোটা দেহ শক্ত আঁশ দিয়ে ঢাকা, যা বিপদ থেকে রক্ষা করে সি হর্সকে। এই সামুদ্রিক প্রাণীটির প্রজননের পদ্ধতিও বেশ চমকপ্রদ। প্রজননের আগে স্ত্রী ও পুরুষ সি হর্স মিলিত হয়। একে কাউন্টশিপ ডান্স বা প্রি ডাউন ডান্স বলা হয়। প্রথমে স্ত্রী ও পুরুষ সি হর্স নিজেদের লেজ জুড়ে সাঁতার কাটতে থাকে। তারপর কাউন্টশিপ ডান্স শুরু হয়। এই প্রক্রিয়া অন্তত 8 ঘন্টা স্থায়ী হয়। এই সময়ের মধ্যে পুরুষ সি হর্স তার পাউচ বা ব্যাগের ভিতর থেকে জল বের করে সেখানে নতুন জল ঢোকায়। তারপরে স্ত্রী সি হর্স ডিম্বনালী হয়ে ব্যাগে ঢুকিয়ে ডিম্বাণু ছাড়ে। তারপরে সেখানে শুক্রাণু ছাড়ে পুরুষ সি হর্স। সেই ব্যাগের মধ্যে নিষেক ঘটে। প্রজাতি ভেদে 10 থেকে 25 দিন ধরে চলে এই গর্ভধারণ প্রক্রিয়া। পেটের ওই ব্যাগে থাকা জলের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পুরুষটি, যাতে বাইরের সমুদ্রের জলের পরিস্থিতি মানিয়ে নিতে পারে শাবকেরা। এই সময়টা যতটা সম্ভব বিশ্রামে কাটায় পুরুষটি। সঙ্গী স্ত্রী সি হর্স দেখভাল করে যতটা সম্ভব। সময় হলে সেই পাউচ বা ব্যাগ থেকে মাংসপেশি সংকোচনের মাধ্যমে শাবক সি হর্সগুলিকে বের করে বাবা সি হর্স। একবারে অন্তত 1000 বা তারও বেশি শাবকের জন্ম দেয় সি হর্স। প্রজননের পরেই কিন্তু কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে শাবক সি হর্সগুলো। ফলে প্রতি 1000-এর মধ্যে মাত্র 5টি সি হর্স সারভাইভ করতে পারে। এমন হওয়ার কারণ, একবার জন্মের পরই ফের আবার গর্ভধারণ করতে পারে পুরুষ সি হর্স। কোনো প্রজাতির ক্ষেত্রে সকালে জন্ম দেওয়ার পরে রাতে আবার গর্ভধারণ করে পুরুষ সি হর্স। আর মাঝের এই কদিন তার সঙ্গিনী ব্যস্ত থাকে ডিম্বাণু উৎপাদনে। এমন অভূতপূর্ব প্রাণীটিও বিপদের তালিকায় রয়েছে। বেশ কিছু দেশে সি হর্স থেকে তৈরি ওষুধের ব্যবহার রয়েছে। বেশ কিছু রোগের নিরাময়ে এই ওষুধের ব্যবহারের চল রয়েছে। তাই গোটা বিশ্বে সি হর্স শিকার ও পাচারের ঘটনা দেখা যায়। পাশাপাশি জলবায়ু বদল এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণেও ক্রমশ কমছে এদের সংখ্যা।